শব্দ বলছে। আমি আজকে এখানে এসেছি, খুব আনন্দিত যে জলপাইগুড়ির লিডার্সদের সঙ্গে দেখা হয়েছে, অফিসার্স, প্রফেসর্স আর টিচিং স্টাফ সবার সঙ্গে দেখা হয়ে আনন্দ পেয়েছি। স্বামী বিবেকানন্দের যুবকদের জন্য একটা বিশেষ উপদেশ ছিল। উনি চাইছিলেন যে ভারতের ধর্ম, ভারতীয় সংস্কৃতি, ভারতের বেদান্ত এটা জগৎকে বাঁচাতে হবে। আজকে আপনারা তো শুনছেন যুদ্ধ কীরকম হচ্ছে এর চারিদিক থেকে, ইন্ডিয়ার বর্ডারেও হচ্ছে, অন্যান্য বর্ডারেও হচ্ছে। আর আমেরিকার মধ্যে যদি যুদ্ধ না হলেও গতানুগতিক একটার পর একটা ক্লাস হতেই থাকে, রেশিয়াল ক্লাসেস। এসবটার মূলে আছে মানুষের মধ্যে একটা সংকীর্ণ ভাব। কিন্তু বেদান্ত বলছে আমরা সবাই মানুষ, তো ভগবানের সন্তান। সেজন্য আমাদের মধ্যে যা যা ধর্ম আছে সব সমান, সব সমান গুড। সেজন্য আমরা যে যে ধর্মে আছি সেই ধর্মেই থাকতে পারি, কিন্তু অন্য ধর্মের প্রতি আমাদের একটা ভালো চোখ থাকতে হবে, ফ্রেন্ডশিপ থাকতে হবে। সেটা থাকলেই আমরা সারা জগতের কল্যাণ করতে পারবো। এই কাজটা যুবকরা করতে হবে। যুবকদের প্রথমে ভালো পড়াশোনা করতে হবে, শারীরিক শক্তি ওদের অর্জন করতে হবে, তারপরে মেন্টাল শক্তি, স্পিরিচুয়াল শক্তি করতে হবে। এ যা ভারতের সংস্কৃতি, সব ধর্ম সত্য, সব মানুষ ভগবানের যে সন্তানদের পর আমরা সব জগতের যত আছে আমরা বসুধৈব কুটুম্বকম, এক ফ্যামিলি ভগবানের বলে আমরা একজনে মিলিত হয়ে ফ্রেন্ডশিপের সঙ্গে, স্নেহের সঙ্গে, আনন্দের সঙ্গে থাকবো। এ কাজটা আমাদের করতে হবে। মুখ্য কথাটা বলতে গেলে স্বামীজি বলেছেন, তোমরা যা পড়াশোনা করে যাচ্ছ করে যাও, সঙ্গে সঙ্গে আমাদের ধর্মের সম্বন্ধে, কালচারের সম্বন্ধেও পড়বে, গর্ব করবে ওটা নিয়ে, আর অন্যান্য জায়গায় গিয়ে প্রচার করবে। এটাই বলেছেন। জয় রামকৃষ্ণ, জয় স্বামী বিবেকানন্দ, জয় হরি মদের স্বামী।